দাদা পীরের জমানায় এরা মুনাফিক কারা, নাম ধরে বলে দিচ্ছি শোনেন। কাইয়ুম, মতিন, রজওয়ালি, শাহানুর, আরো কিছু আলেম আছে। এরা ভাইজান দাদা হুজুর পীর কেবলার জামানায় এরা বড় মুনাফিক হয়ে এসেছে। ইসলামের বেশি ক্ষতি করেছিলেন কারা? বড় বড় মুনাফিকরা, এরা বেশি ইসলামের ক্ষতি করেছিলেন। আজকে ভাইজান এই দাদা হুজুর পীর কেবলার জামানায় কিছু মুনাফিক বাড়িয়েছে, এরা আপনাদের ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। তাই আমি আপনাদের বলে যাচ্ছি, সঠিক দল আপনারা করেন, সঠিক পথে থাকেন, হকের ওপরে থাকেন, ন্যায়ের ওপরে থাকেন, সত্যের ওপরে থাকেন, আল্লাহ আপনাদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনাদের আসমানি মাদাদ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আমার রসুলকে মেরেছিলেন কারা? কারা মেরেছিলেন? কাফের বেঈমানেরা, তাই তো নাকি? যে মুনাফিকরা আমার রসুলকে মেরেছিলেন। মিসকাত শরীফ খুললে পাবেন যে আমার রসুলের উপরে কিভাবে আঘাত এনেছিলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ খুললে পাবেন। আপনাদের আশেপাশে কম জলসা করতে আসি, এদিকে খুব কম আসা হয়, বুঝতে পারছেন? আমি একটু বেশি জঙ্গলমহল এলাকায় জলসা করি, কি বুঝতে পারছেন? আর জঙ্গলমহল নাম শুনেছেন? জঙ্গলমহল এলাকা, মাওবাদী এলাকায় একটু বেশি অজনসিয়াত করি, বুঝতে পারছেন? ওইদিকে একটু বেশি যাই। খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের ভেতরে এক একটা জলসা হয়। আল্লাহ পাক নিয়ে যায়, ওইদিকে যাই। মেদিনীপুর, বাঁকুড়া, বুঝতে পারছেন, হাওড়া জেলা, হুগলি জেলা, এদিকে একটু বেশি করি। আপনাদের আশেপাশে আসা হয় না, আর দাওয়াত অতটা নেওয়া হয় না। এবার দেখছি দাওয়াত নিতে হবে, কি বলছি বুঝতে পারছেন না? জলসা গেলে নিয়ে নিতে হবে। কেন? এই বেঈমানদের ঠিক করার জন্য। আর সাধারণ মানুষের ঈমান নষ্ট করছে। এই সাধারণ মানুষের ঈমান না নষ্ট হয়ে যায়, এদিকে খেয়াল করে আপনাদের এটা কি বেগঙ্গা থানায় আসতে হবে জলসা নিতে। খায়ের ওইখানে শুনলাম যে প্রশ্ন করতে এসেছে। কি প্রশ্ন? প্রথম শুনছিলাম যে প্রশ্ন করতে এসেছে, না ওরা কি প্রশ্ন করবে বুঝতে পারছেন না? একদম এটা হাত গুটাচ্ছে, প্রশ্ন করার আগে হাত গুটাচ্ছে, তাই তো নাকি? হাত গুটাচ্ছে শুনলাম। আমি তো চিন্তা করছিলাম গাড়ি নিয়ে বার হব নাকি। আমার ভাইকে ফোন করলাম, নুরুল্লাহ সিদ্দিকী ভাইকে, বললো না ভাই সেরকম অসুবিধা নাই, আসতে হবে না। চিন্তা করছিলাম, থানায় ফোন করলাম, আপনাদের থানায় ফোন করলাম, পুলিশ এসেছিল, কি আছে না এসেছিল এখানে, পুলিশও পর্যন্ত এসে হাজির হয়েছিল, বুঝতে পারছেন? পুলিশ এসেছে তো এমন জিনিস পাঠাবো, বুঝতে পারছেন, খুঁজে পাওয়া যাবে না। যে হ্যাঁ বলে যাচ্ছে, এমন জিনিস পাঠাবো খুঁজে পাওয়া যাবে না। এজিদ বাহিনী হতে যে উনি, দাদা পীরকে ধরে রাখো, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমাকে মহাব্বত করতে হবে না। আমার ভাই নুরুল্লাহ সিদ্দিকী, তাকে মহাব্বত করতে হবে না, তাকে তার পাশে যেতে হবে না। যে হ্যাঁ ঠিকই আছে, দাদা পীরকে মহাব্বত করো, ভালোবাসো, পাঁচ হুজুরকে মহাব্বত করো, ভালোবাসো, তাকে ধরো, তারপরে আমাদের মহাব্বত করবে, ভালোবাসবে। আগে দাদা হুজুরকে ধরতে পারোনি, পাঁচ হুজুরকে ধরতে পারোনি, আর আমাদের কি করে ধরবে? কি কথা বুঝে আসছে না ভাইজান? খুবই সাবধান ভাইজান, এদের থেকে দূরে থাকবেন। আর যারা এজিদ বাহিনী হচ্ছে এদের বলছি ফিরে আসো, ঠিক রাস্তায় চলে আসো। ভুল পথে যেচ্ছ, ঠিক রাস্তায় চলে আসো। ঈমান যদি বাঁচাতে চাও সঠিক রাস্তায় আসো, আর জান্নাতে যদি যেতে চাও সঠিক রাস্তায় চলে আসো। কি বলছে বুঝতে পারছেন? ওয়াজ করছে, পীর সাহেবদের বউ সব তাল্লাক করে গেছে, আর যে সন্তান পেটে আছে বলছে সব হারামি বাচ্চা হয়েছে। কি বলছে বুঝতে পারছেন না? আমার কথা বুঝে আসছে? এসব ওয়াজ হচ্ছে, হ্যাঁ মেরে নামাতে পারেন না। ভাষা খারাপ করছে, ভাষায় কি কোথায় ভাষা বার করতে সেটা জ্ঞান নেই তোমাদের। আলেম বলে দাবি করছো, কোথায় জ্ঞান, কোথায় কি ভাষা ইউজ করতে হয় সেই জ্ঞান নেই তোমাদের। আপনাদের দাদা পীরের মুরিদানদের পর্যন্ত গালাগালি করেছে, আমার কাছে রেকর্ডিং আছে। ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বলছে কি জানেন, আমি আপনাদের পাশে ওই
বড় জলসা হয় এই জায়গাটার নাম কি? এসছিলাম, ওটা আব্বাস সিদ্দিকী ছিল আমার আগে, আব্বাস, বুঝতে পারছেন কি, রানীহাট, বুঝতে পারছেন না? ওয়াজ করতে করতে আমি বলেছিলাম কি জানেন, বলছে পীর সাহেব আর নেই, পীর সাহেব আর নেই, ফুরফুরা শরীফে পীর সাহেব বলতে আর কেউ নেই। আমি ওইখানে বলেছিলাম তার প্রতিবাদে কি জানেন, পীর সাহেব আছে কিনা প্রমাণ করে লাও। তাদের বলেছিলাম, জনগণকে বলেছিলাম। আমি বলেছিলাম পীর সাহেব ফুরফুরা শরীফে পীর সাহেব আছে কিনা তোমরা প্রমাণ করে লাও। কিভাবে প্রমাণ করবে? আমি আসেম বিল্লাহ বলে যাচ্ছি, প্রমাণটা তোমরা এইভাবে করবে যে কোনো একজন পীরের আওলাদকে, পীর সাহেবকে তোমরা একটা ঘরে ঢুকাও। আমি আসেম বিল্লাহ আমিও বলে যাচ্ছি যে হ্যাঁ, আমাকে একটা ঘরে ঢুকাও, আর ওই বেঈমানদের নাম ধরে বলেছিলাম, আজকে নাম ধরিনি তবে বলছি, কাইয়ুম, মতিন, রজব আলী, এই বেঈমানদের ওই ঘরে ঢুকাও, আর আমি আসেম বিল্লাহ আমাকে ওই ঘরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে চাবিটাকে পুকুরে ফেলে দাও। পুকুরে ফেলে দিয়ে করবে কি, ওই ঘরের চারিদিকে তোমরা আগুন লাগিয়ে দাও, ওই আগুনটাকে লাগিয়ে দাও, ঘরে আগুন লেগে যাবে। কিন্তু ভাইজান দেখবেন ওই ঘরের ভেতরে যে বেঁচে গেছে তাকেই আপনারা পীর বলে মানবেন। কিন্তু ভাইজান বড় দুঃখ কি জানেন, এত বড় মৃত্যু এরা বলে যাচ্ছে কি জানেন, আমার কাছে রেকর্ডিংও আছে, বললে আমি মাইকে এক্ষুনি চালাতে পারবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে, বুঝতে পারছে? এরা বলছে কি জানেন, যে আমি বলছি শোনেন, এরা বলছে এত বড় মৃত্যু, আমি এই কথাটা বলেছি, কিন্তু কথাটাকে ঘুরিয়ে বলছে কে জানেন, নতুন আবার ওদের সঙ্গে একজন যোগ করেছে, নাম হচ্ছে শাহানুর। ওমর হুজুরের নকল ছাড়া চলে না, নাম হচ্ছে শাহানুর। ওমর হুজুরের নকল করে বাবা কতদিন চলবে? ওই ব্যক্তি আবার ওয়াজ করতে করতে বলছে কি জানেন, এত বড় মৃত্যু বলল কি জানেন, বলছে কোনো একজন পীরের আওলাদ বলেছে একটা ঘরে ঢুকিয়ে দিতে বলেছে, ঢুকিয়ে দিয়ে আগুন লাগাতে বলেছে, কাকে? কাইয়ুমকে, মতিনকে, রজবকে। আর ওই পীরের আওলাদ বলছে আমাকেও ঢুকিয়ে দিবে, দিয়ে আগুন লাগিয়ে দিবে, দেখবে কাইয়ুম মতিন পুড়ে গেছে, আসেম বিল্লাহ সিদ্দিকী বেঁচে গেছে। আচ্ছা এরকম কথা বলেছি? আর এখন কি বললাম যে পরীক্ষা করেন, এই কথাই বলেছি যে আপনারা পরীক্ষা করেন কে আসল আর কে নকল। কেন? এখন গরুর গাড়িতে হেডলাইটও বেরিয়েছে, ভ্যানে ইঞ্জিনও বেরিয়েছে, কি ভুল বলছি নাকি? যে কত বাবা নকল জিনিস বেরিয়েছে, আর তোমরা কোন নকল একটু ঢুকলেই বোঝা যাবে বাবা। কিন্তু ভাইজান এত বড় মৃত্যু কিভাবে ঘুরিয়ে দিল চিন্তা করেন। বলছে আসেম বিল্লাহ বলছে বেঁচে যাবে, আর কাইয়ুম, মতিন, রজব আলী এরা বলছে পুড়ে যাবে। কিন্তু এ কথা বলিনি, এত বড় মৃত্যু কথাটাকে ঘুরিয়ে দিয়েছে ভাইজান, বুঝতে পারছেন? কথাটাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়েছে। চিন্তা করে দেখেন, আবার তারপরে বলছে কি জানেন, কত বড় কথা শোনেন, তারপরে পরেই বলছে যে কাইয়ুম যদি পিশাব করে ওরকম পীরজাদা কত জন্ম নেবে। কে বলছে? বুঝতে পারছেন না? কাইয়ুম নয়, ভুল হয়ে যাচ্ছে, ওমর হুজুরের নকল। বুঝতে পারছেন না? যা থাম নিলে না চলে না, সব বললে বাড়িতে চলে যাবে, গিয়ে দেখবেন ওমর হুজুরের যত ক্যাসেটগুলো সব লোড করা আছে, সব ওমর হুজুরের ক্যাসেট সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। ওমর হুজুরের ক্যাসেট শুনছে, নকল করছে, ওয়াজ চুরি করছে, আর দান দিচ্ছে। বুঝতে পারছেন? বলছে ওরকম পীরজাদা বিশ্বাস করলে ডজন ডজন পীর সাহেবের পীরজাদা ওরকম পয়দা নেবে। আর আমি শুনলাম কি জানো, ওর পিসাবের এত তেজ, বাপরে বাপ, ওর পিসাবের এত তেজ, আমি শুনলাম ওর আবার নাকি ক্যান্সার হয়ে গেছে। কি শোনেন না? শুনেছেন তো নাকি? এত পিসাবের তেজ ওর, এত পিসাবের তেজ হয়েছে ওর, একদম ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে। একটু দোয়া চান আল্লাহ যেন ওর ক্যান্সারকে ভালো করে দেয়।
জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? জোরে বলবেন না? আল্লাহ যেন ওর ক্যান্সারকে ভালো করে দেয় এবং সঠিক পথে যেন ফিরে আসে, তাই তো নাকি? যে না আরো ক্যান্সার বেড়ে যায়, এই দোয়া করবেন? যে না, একজন মানুষের শরীর খারাপ হলে তার জন্য দোয়া চাইতে হয়। তোমাদের মতন আমরা মূর্খ নাই, আমরা দোয়া চাইছি পীরের আওলাদ, তোমাদের ক্যান্সারকে আল্লাহ ভালো করে দেবে। তবে ওরকম পিচ্চাবের টেস্ট দেখাতে যাওনি, পিচ্চাবের টেস্ট দেখাতে যাওনি, একটা হয়েছে তো আবার হবে। কি বলছি বুঝতে পারছেন? এরা এক একটা যারা ভাইজান এরকম তৈরি হয়েছে, এদের মার ভাইজান যখন হবে খুব বড় ধরনের হবে। কি বলছি বুঝতে পারছেন? এদের মারটা খুব বড় ধরনের হবে। আর যারা এদের সঙ্গে আছে এদের দেখবেন একটু খুটুস খাটুস করে এদের মার হয়। খুটুস খাটুস কেন বলেন দেখেন? এরা দেখবেন ফিরে আসবে। কি ফিরে আসবে না? এরা বুঝতে পারে না সাধারণ মানুষ চলে গেছে, ফিরে আসবে, ওর জন্য খুটুস খাটুস হয়। আর যারা মেন গুড়া এজিদ, এদের কিন্তু মার খুব বড় মার, ফিরে আসা কিন্তু মুশকিল আছে। আজকে ভাইজান এদের সঙ্গে আপনারা থাকবেন? এদের সাথে থাকবেন কি? পীরের আওলাদ কত জন্ম নিচ্ছে চিন্তা করছেন না? খবরদার এদের ঢোকাবেন না। আর এদের সাইজ করতে গেলে করতে হবে কি জানেন? ওয়াজ করে করে তো হচ্ছে না, এরকম একটা এই সাইজ আর এদিকে এরকম একটা সাইজ, এরকম মোটা একটা, কি বলেন দেখেন? যে আর বিচুটি পাতা আর কি পানি, বিচুটি পাতায় পানি, তবে এরা যদি ঠান্ডা হয়। বুঝতে পারছেন? খুবই সাবধান ভাইজান, এ দেখবেন খুবই দূরে থাকবেন। কেন বলেন দেখেন? ইমান নষ্ট করে দিচ্ছে। নবীর জামানায় ছিলেন আবু জেহেল। কে ছিল? আবু জেহেল। মুসা নবী আলাইহিস সালামের জামানায় ছিলেন কে? ফিরাউন, তাই তো নাকি? যে আরে রসুলের ওপরে অত্যাচার করে না আবু জেহেল? করেছিল তো নাকি? যে জাদুঘর বলেছিলেন তো নাকি? আরে বলেন না। নবীকে মুনাফিক বলেছিলেন তো নাকি? জাদুঘর বলেছিলেন। আমার রসুলকে কে? আবু জেহেল বলেছিলেন। মুসা নবী আলাইহিস সালামকে ভাইজান ফিরাউন কত অত্যাচার জুলুম করেছিলেন। আল্লাহ পাক নীল নদে ফিরাউনের দলবলকে ওই নীল নদে পুরো ডুবিয়ে মেরে দিলেন। কি মেরেছিলেন তো নাকি? ভুল বলছি ভাইজান? চলে যাবেন এখনো গিয়ে দেখবেন পানিটা দুটো কালার, এখনো পর্যন্ত ওই পানিতে দুটো কালার হয়ে আছে। যেই জায়গায় চাবুক মেরেছিল ওই জায়গাটায় দুটো কালার। যে রাস্তাটা হয়েছিলেন মুসা নবী আলাইহিস সালাম তিনার উম্মাতিদের নিয়ে সঙ্গে করে নিয়ে পার হয়ে গেছিলেন, ওই রাস্তাটার ওই জায়গাটায় এখনো পর্যন্ত একটা দাগ একটা রয়ে গেছে এবং ওই জায়গাটায় দুটো কালার হয়ে গেছে। একই পানি কিন্তু ঢেউ খেলছে, এদিক থেকে পানি ওইদিকে যাচ্ছে, পানি চলে যাচ্ছে, কিন্তু ওইখানটায় একটা দাগ সবুজ কালো। কি ফিরাউন অত্যাচার করে না? যে করেছিলেন তো নাকি? যে আবু জেহেল করেছিলেন তো নাকি? আর করেছিলেন তো নাকি? যে